আসসালামু আলাইকুম। গার্মেন্টস স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কেন নয়, আমি আজকে আপনাদের সাথে ফেব্রিক ডিফেক্ট নিয়ে আলোচনা করব। আমরা অনেকে গার্মেন্টসের ফেব্রিকের ডিফেক্ট সঠিক নাম জানি না, তাই আজকের এই ভিডিওতে ফেব্রিক্সের ডিফেক্টের ছবি সহ দেখানোর চেষ্টা করব, যেন আপনার মনে রাখতে সহজ হয়। আমি আমার জানা কিছু ফেব্রিক ডিফেক্টের নাম এবং বাংলা অর্থ তুলে ধরছি আজকের এই ভিডিওতে। প্রথমে আসি, ফেব্রিক ডিফেক্ট কি? উৎপাদন প্রক্রিয়া চলাকালীন কাপড়ের সাধারণত যে সকল ত্রুটিগুলো হয়ে থাকে তাকেই ফেব্রিক ডিফেক্ট বলা হয়। এবারে কিছু ফেব্রিক ডিফেক্টের নাম এবং চিত্রসহ আমরা বাংলা অর্থ শিখে নেব এই ভিডিওর মধ্যে। তাই একটি কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে কি হবে, পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও আসলে সেই ভিডিওটি সবার প্রথমেই আপনার নোটিফিকেশনে চলে যাবে। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফেব্রিক ডিফেক্টের কিছু নাম। প্রথমেই ইয়ার্ন মেসিং, অর্থাৎ সুতা নেই। অনেক সময় আমরা দেখতে পাই ফেব্রিক্সের মাঝখান থেকে অনেক অংশটুকু পর্যন্ত একটা সুতা মিসিং থাকে, সেটাকে বলা হয় ইয়ার্ন মিসিং। ইয়ার্ন কন্টামিনেশন, অর্থাৎ কাপড়ের মাঝে অন্য রঙের সুতা মিশে আসা, অর্থাৎ কাপড় যখন বুনন হয় তখন অন্য কালারের সুতা ফ্লাইং ইয়ার্ন বাতাসের মধ্যে উড়ে এসে সেই বুননের সাথে অ্যাডজাস্ট হয়ে যখন কাপড় তৈরি হয়ে যায় তখন সেখানে অন্য কালারের সুতা দেখতে পাই আমরা, সেটাকে বলা হয় ইয়ার্ন কন্টামিনেশন। অনেকেই এটাকে ফর্নিয়ানো বলে থাকেন। স্ল্যাব, অর্থাৎ কাপড়ের সুতা বেঁধে থাকা, অর্থাৎ যখন কাপড় বুনন করা হয় কোনো কারণে একসাথে সুতা জমাট বেঁধে কাপড় বুনন হওয়াকেই স্ল্যাব বলা হয়। সুইং সেকশনে, যেটাকে আমরা জ্যাম স্টিচ বলে থাকি, সেম ওখানেও ফেব্রিক যখন বুনন হয় তখন সুতা যখন একসাথে জমাট বেঁধে যায় তখন তাকে স্ল্যাব অর্থাৎ ফেব্রিক ডিফেক্ট স্ল্যাব নামে আমরা চিনে থাকি। গ্রেইন লাইন বায়াস, অর্থাৎ কাপড়ের বুনন লাইন বাঁকা। কাপড় যখন বুনন করা হয় সেই সময় যদি কোনো কারণে ফেব্রিক্সের যে লাইনগুলো রয়েছে লম্বালম্বি, সেই লাইনগুলো একটু বায়াস বা বাঁকা হয়ে যায়, তাকে গ্রেইন লাইন বায়াস বলা হয়। হোল, অর্থাৎ ছিদ্র বা ফুটা। ফেব্রিক্সের কোনো কারণে ছিদ্র হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়াকেই হোল বলা হয়। নোটস, অর্থাৎ গিট। সুতার যে গিট, সুতা যখন জয়েন করা হয় তখন কিছু গিট দেওয়া হয়, সেই গিটগুলো বুননের মধ্যে যখন সুতা বুননের মাধ্যমে যখন ফেব্রিক্স তৈরি হয় তখন এক ধরনের গিট আমরা দেখতে পাই, তাকে নোট বলা হয়। পুল ইয়ার্ন বা পুল আউট, অর্থাৎ সুতা কোনো কিছুতে টান লেগে বের হয়ে আসা বা উঠে আসা। অনেক সময় আমরা দেখতে পাই ফেব্রিক্সের ইনসাইড বা আউটসাইডে সুতা টান খেয়ে উপরের দিকে উঠে চলে আসে, তাকে পুল ইয়ার্ন বা পুল আউট বলা হয়। পুলিং, অর্থাৎ কাপড়ের কিছু অংশ টান এবং কিছু অংশ রিল্যাক্স থাকা, অর্থাৎ কাপড়ের কিছু অংশ টান বেশি থাকাকেই পুলিং বলা হয়। ডাইং স্পট, অর্থাৎ রং করার সময় যে দাগ কাপড়ে লেগে যায় তাকে ডাইং স্পট বলা হয়। রানিং শেড, অর্থাৎ কাপড়ের এক এক অংশে এক এক রকম রং, অর্থাৎ শেডের তারতম্যকেই রানিং শেড বলা হয়, অর্থাৎ একই ফেব্রিক্সে শেডের তারতম্যকে রানিং শেড বলা হয়। প্রিন্ট ওভারলেপ, অর্থাৎ এওপি প্রিন্টের উপর প্রিন্ট উঠে আসা, অর্থাৎ একটি প্রিন্টের উপর অপর একটি প্রিন্ট ওভারলেপিং মানে একটার উপর একটা চলে আসাকে প্রিন্ট ওভারলেপিং বলা হয়। ডার্টি স্পট, অর্থাৎ ময়লার দাগ। ওয়াটার মার্ক, অর্থাৎ পানির দাগ। ক্রেচ মার্ক, ডাই মার্ক বা ফোল্ড মার্ক, অর্থাৎ কাপড় এর ভাঁজের দাগ। কোনো কাপড় ভাঁজ করে রাখার কারণে যে দাগ আসে তাকে ক্রেচ মার্ক, ফোল্ড মার্ক বা ড্রাই মার্ক বলা হয়। ব্রোকেন সাইড এন্ড, অর্থাৎ ফেব্রিক্সের পাশ কাটা, অর্থাৎ ফেব্রিক্সের এক প্রান্তে কাটা থাকা ছেঁড়া থাকাকে ব্রোকেন সাইড এন্ড বলা হয়। গার্মেন্টস রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কেন নয়, প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।